ফুবরা আমার শুনে নাও না মাগো, অনেক দিন আগে একদল মানুষ মাটি কাটছিল, মাটি কাটতে কাটতে হঠাৎ করে মাটিখানা ধস নেমে গেল। এইবার দেখতে পাওয়া গেল রে আপনার কিনে একটা মেয়ে ছেলের লাশ বার হয়ে গেছে। ওই মেয়ে ছেলের মুখ থেকে আপনার কিনা আসমানের দিকে একটা জ্যোতি উঠে যায়। আপনার কিনা দেখতে পাওয়া গেল ওই মেয়ে ছেলেটি কবরে হাসি মুখে শুয়ে আছে। আল্লাহর বান্দার কোনো কষ্ট হয় না। খুব ভালো হয়েছে। মাটি কাটা বন্ধ করে দিল, সবাই দাঁড়িয়ে আছে। আরে এই মেয়ে ছেলেটা কেমন আমল করেছিল দুনিয়ার জমিনে, যার কারণে কবরে কোনো আযাব হয় না। আল্লাহর বান্দারে সবাই দাঁড়িয়ে রয়েছে, কানে কানে খবর চলে গেল, এর কান থেকে ওর কান থেকে এমন ভাবে খবরটা দুনিয়া পাড়াময় বাবা ছড়িয়ে গেল, এলাকায় ছড়িয়ে গেল। এলাকার গ্রামবাসীরা সবাই দলে দলে আসতে শুরু করে দিল। আগে দলে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আবার একদল চলে যায়, আবার একদল আসে রে, আবার একদল বাবা চলে যায়। কেউ বাবা ওইখানে আপনার কে নাও, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে চলে যায়। কেউ বলতে পারে না বাবা কার বেবে। সন্ধ্যা হয়ে গেল, একটা বৃদ্ধ মতন মানুষ লাঠি ধরে গুটে 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 পায়ে হেঁটে হেঁটে এসে বাবা ওই কবরের কাছে দাঁড়িয়ে গেল। এইবারে কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কানটা আছে, চোখের পানিটা পড়ে বাবা গাল বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। গ্রামবাসীরা সবাই ধরে বলে, দাদু রে কেন তুমি এমন করে কাঁদো? ও দাদু, সবাই সকাল থেকে অনেক মানুষ এলো আর গেল, কেউ কান্নাকাটি করে না গো। তুমি কেন কান্নাকাটি করো বলো? কেউ কান্নাকাটি করলো না, সবাই এলো আর গেল, সবাই দেখে দেখে চলে গেল, কেউ তো কান্নাকাটি করলো না। তোমার চোখে কেন পানি পড়ে? গাল বেয়ে বেয়ে কেন পানিগুলো পড়ে দেয়? ওই দাদু রে বলে, গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, আমি কেন কাঁদি জানো না রে? এই যে মেয়েটির মুখ তোমরা দেখছো, এই মেয়েটি অন্য কেউ নয়, এই মেয়েটি হলো আমার নিজের বিবি। ও দাদু, তোমার বিবি? আমার বিবি। আহা, ও দাদু, তোমার বিবি খুব নামাজি ছিল, খুব রোজাদার ছিল, খুব কোরআন শরীফ তেলাওয়াত করত, এত ভালো রয়েছে কবরে, কোনো কষ্ট হয় না, কোনো আযাব হয় না, এত ভালো আছে। আব্বা জান, ভাই জান আমার, ও মুমিন মুসলমানেরা রে, ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা রে, স্বামীর সঙ্গে বেয়াদবি করো না। স্বামী কি মূল্যবান জিনিস তোমরা বুঝতে পারছো না? মাগো আল্লাহর বান্দিরা তোমরা একটুখানি শোনো, ওই স্বামীর তোমরা খেদমত করো, স্বামীর মনে তোমরা ব্যথা দিও না। স্বামীর মনে যদি ব্যথা লেগে যায় রে, তোমাদের নামাজ রোজা আমার আল্লাহ নেবে না। কিছু মানুষ আছে দিনের পর দিন, মাসের পর মাস স্বামীর সঙ্গে কথা কয় না। এরকম মেয়ে আছে, সংসার করছে, সব করছে, কেউ জানে না ভিতরে 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 আগুন জ্বলছে। আব্বা স্বামীর খিদমত করে না, এদিকে নামাজ রোজা সব চালিয়ে যাচ্ছে। আব্বা আপনাদের মনে আছে না? মনে আছে না? আমার ওয়াজ আপনারা তো হয়তো ইউটিউবে আপনারা অনেকেই শুনেছেন বাবা। একজন স্বামীর সঙ্গে একজন মহিলা কথা কয় না, আপনার কিনা 3 মাস পার হয়ে গেছে। ক মাস জোরে বলুন? 3 মাস পার করে দিয়েছে। আপনার পার করে দেওয়ার পরে এবার আস্তে আস্তে দেখছে বাপ বেগুন যেরকম শুকিয়ে যায়, ওরকম বেগুন যেরকম শুকিয়ে যায়, ওরকম শুকনো মতন হয়ে এসছে। আব্বা আলু নেই, পেঁয়াজ নেই, আদা নেই, লবণ নেই, লঙ্কা নেই, তেল নেই, সব শেষ।
সব শেষ। কি করবে আব্বা? প্যাকেট নিয়ে এইবার স্বামীর সঙ্গে তো কথা কয় না, কথা বলে না, অহংকারে ডুবে রয়েছে, কথা বুঝতে পারছেন না। আহা, এইবার আস্তে আস্তে করে প্যাকেটটা নিয়ে আপনার কিনা স্বামীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, প্যাকেটটা নিয়ে বেড়ার গা ঝুলিয়ে দিয়েছে। বেড়ার গা ঝুলিয়ে দিয়ে কি বলছে? প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়। আবার প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়। আব্বা এই তেল নেই, পেঁয়াজ নেই, আদা নেই, রসুন নেই, স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলছে, তার মানে কথা তো হয় না, তার মানে তুমি এবার আনো মাল আনো, বুঝতে পারছেন না? পেঁয়াজ, আদা, রসুন, তেল, ঝাল, লবণ, লঙ্কা, বুঝতে পারছেন? এইবার স্বামী মনে মনে করছে যদি না আনি আবার খাওয়া আবার চটে ওঠে, বুঝতে পারছেন না? মাল যদি না এনে দিই খাওয়া আবার চটে ওঠে, কার হোটেলে যাবো আব্বা, বুঝতে পারছেন না? এখন কোথায় যাই তাই করি, প্যাকেটটা নিয়ে মন খারাপ করে যাচ্ছে। স্বামী মনে মনে করছে আল্লাহ যদি এই সুযোগে যদি একবার আমার বিবি আমার কাছে এসে খালি একটুখানি বলতো, আমার স্বামী গো আমি যা ভুল করে ফেলেছি আমার মাফ করে দাও, আমার ক্ষমা করে দাও গো, ও স্বামী গো আজ জীবনে এমন কাজ আর করব না, আমি সব ব্যথা বেদনা আমি সরিয়ে দিতাম রে, আমার বিবি তাও আমার কাছে বলল না। বেড়ার গায়ে বলছে, প্যাকেট ঝুলিয়ে বলছে, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়, আমার কাছে বলে না। প্যাকেটের বলছে প্যাকেট তুই হাটে যা, 14 পুষি একা একা যেতে পারে, কি যন্ত্রণা। আব্বা স্বামী প্যাকেটটা হাতে করে নিয়ে হাঁটতে 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 চলেছে। বাবা মনে ব্যথা, খুব কষ্ট নিয়ে বাজারে গিয়ে হাটে গিয়ে আপনার তেল, ঝাল, লবণ, লঙ্কা, মরিচ, মশলা যা কিছু নেওয়া সব কিছু নিয়েছে। আব্বা নিয়ে হাঁটতে 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 করে এবার আপনার বাড়ির দিকে রওনা হয়েছে। আর স্বামী মনে 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 চিন্তা করছে, ইস আমার সঙ্গে তো বিবি কথা কইল না, কথা বললো না, আমি কি করে বলি? যে যারা ঝাঁঝ ঝাল আছে না, ঝাঁঝ ঝাল আছে না, চিন্তা ভাবনা করতে রয়েছে কি করি। আস্তে আস্তে প্যাকেটটা নিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এবার কি করেছে জানেন? প্যাকেটটা নিয়ে গিয়ে স্বামী এইবার বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়েছে। বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়ে কি বলছে দেখো, এ প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন বাড়ি যায়, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন বাড়ি যায়। ও ভাঙড় এলাকার ভাইরা মায়েরা বোনেরা রে, স্বামী আর স্ত্রীর যদি এই রকম মিল হয় ওই সংসারে আল্লাহর রহমত হবে না, গজব হবে। ও ভাইরা, আল্লাহর নবী বলেছেন আব্বারে যে সংসারে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে রে, ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের নিয়ে আলোচনা করব আর একটুখানি, আর আপনারা শুনতে বুঝতে পারবেন বাবা। আপনাদের কাছে যে কথা আমি বলতে চলেছি ওই আপনার কিনা মেয়ে ছেলেদের কথা। মেয়ে ছেলেটি আমরা মানুষ হয়েছি দুনিয়াতে, মানুষকে যেন আমরা কষ্ট যেন না দিই, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক না ঠিক বাবা? কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আপনি বেটা ছেলে বলে আপনি আবার বিবিদের ইচ্ছা করে কষ্ট দেবেন, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, ঠিক না ঠিক বাবা? নবীজির কথা তো এটা নয়। আল্লাহর নবী বিবিদের কত ভালোবাসতো জানে,
আব্বাজান ভাইজান আমার, আমি তাই বলবো মানুষের জীবনে মানুষের কষ্ট দেবেন না। মানুষ এসেছেন দুনিয়াতে একটুখানি ভালো হয়ে চলাফেরা করতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি গো। ও ভাইরা, ও আমার আব্বাজানেরা, মুমিন মুসলমানেরা আমার গো, আল্লাহর বান্দা আরে আস্তে আস্তে করে লাঠি ধরে হেঁটে হেঁটে ওই কবরের কাছে চলে গেল। আরে কবরের কাছে গিয়ে এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। গ্রামবাসীরা সবাই ধরে বলে, ও দাদু রে, সবাই তো এলো সকাল থেকে, অনেক মানুষ এলো আর গেল রে, কেউ তো কান্নাকাটি করলো না। ও দাদু, তুমি কেন এসে কান্নাকাটি করো, চোখের পানি পেলো, একবার একটুখানি বলো বলো। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা আমার আব্বাজানেরা গো, ওই দাদু বলে, গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা, তোমরা শুনে নাও, আজ আমি তোমাদের কাছে বলবো, এই যে মেয়েটির মুখ তোমরা দেখো রে, এই মেয়েটি অন্য কেউ নয়, এই মেয়েটি হলো আমার নিজের বিবি। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দাদু, তোমার বিবি খুব কোরআন শরীফ পড়তো না, খুব দান ধ্যান করতো না, খুব আল্লাহর ইবাদত করতো, কবরে এত ভালো রয়েছে কেন? ওই দাদু ডেকে ডেকে বলল, গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা রে, ও গ্রামবাসীরা রে, তবে তোমরা শুনে লাও, জেনে লাও, আজ আমি বলবো, আমার বলতে গেলে আমার বড্ড কষ্ট হয়। আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান ছিলাম। আমার মা আমার বিয়ে দেবো বলে, আমি কিন্তু বিয়ে করতে চাইতাম না। কেন জানো, কেন জানো গো, কেন জানো, কেন জানো গো, আমি বিয়ে করতে চাইতাম না। আমার ভিতরে একটা রোগ ছিল, আমি হলাম হিজড়া, আমি হলাম খাজা। আমার গোপন রোগের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার মা একদিন পাশের বাড়ি গেল, পাশের বাড়িতে গিয়ে আপনার কিনা দেখতে পা গেল গো, পাশের বাড়ির চাস্তো ভাবিদের কাছে গেল। ও বৌমারা গো, তোমরা আমার বেটাটাকে বোঝাতে পারো না, তোমরা তোমার দেওরকে বোঝাতে পারো না, তোমার দেওর কেন বিবাহ করে না? ও চাস্তো বৌমারা গো, তোমার দেওর যদি বিয়ে করে, আরে আমার বাড়ি আমার বৌমা আসবে, আমার বৌমার হাতের ভাত পানি আমার কি খাবার আসা ইচ্ছা হয় না? ও বৌমারা রে, আমার বৌমা আমার বাড়িতে যদি আসে, আমার ছেলে যদি বিয়ে করে, আমার বৌমা আমার বাড়ি আসবে, আমার মা বলে ডাকবে, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যাবে। কিছু বাড়ি আছে মা বলে ডাকাডাকি উঠে গেছে, কলেজ পাস করে এসছে, শিক্ষিত মেয়ে, বুঝতে পারছেন না, কলেজে পড়া মেয়ে, আর শাশুড়ি প্রাইমারি স্কুল পর্যন্ত 5 পাস করেনি, 4 পাস করেনি, ক্লাস 4 তাও পড়েনি। ওই শাশুড়িকে মা বলা যায়? লজ্জা না? আমি কলেজ পাস করে এসেছি আর শাশুড়ি কিছুই জানে না, ইংরেজি পড়তে পারে না ভালো করে, বাংলা ভালো পড়তে পারে না, আমি আম্মা আম্মা বলবো? কি মাথা খারাপ! আহা, কত শিক্ষিত মানুষ! আহা আব্বা, একটু ভালো হও, শিক্ষিত হয়েছো তুমি জানো, অশিক্ষিতর মতন কাজ কাম করতে যেও না। তোমার শিক্ষার দামটা তুমি বুঝিয়ে দিও মানুষকে, যে আমি শিক্ষিত হয়েছি, কলেজে গিয়েছি, আমি আমার ব্যবহার দেখে গ্রামবাসীরা আরো শিখুক আমার কাছে থেকে। তা না হলে তুমি শিক্ষা কলেজ পাস করে এসে, তুমি বিএ পাস করে এসে, এমএ পাস করে এসে, অনার্স পাস করে এসে, তুমি বিএড পাস করে এসে তুমি শাশুড়িকে বলছো বুড়ি, আর শ্বশুর আব্বাকে বলছো তুমি বুড়ো। আব্বা, এই তো তোমার ব্যবহার, এই তো তোমার আচার ব্যবহার। আহা,
তুমি আবার জান্নাতে যাবো বলো, তুমি আবার তুমি বড় ইবাদত বলো, ইবাদত গুজারি বলে বলো, তুমি আবার বোরকা পরে চলো। এই তো তোমার আচার ব্যবহার। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? একটু ভালো হতে হবে। আহা আব্বা একটু ভালো হও, অন্য কোনো কথা বলতে চাই না। আব্বা শাশুড়িকে আম্মা জান বললে যদি অসুবিধা হয় মা বলে দেখো, আল্লাহ তোমার ইবাদত নেবে গো। আল্লাহ কোরআন পাকে বলে দিলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও ছেলেরা রে, ও ছেলেরা শুনে নাও, জেনে নাও, আমার আল্লাহ বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আর মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, অসৎ ব্যবহার যেন করবে না। ও ছেলেরা রে, যদি তোমরা সৎ ব্যবহার করে চলো রে, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, সব ইবাদত গুলো আমি আল্লাহ তোমাদের কবুল করে নেব। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আসুন আস্তে আস্তে করে যে কথার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরে দেখতে পাওয়া গেল ওই ছেলেটি আরে বলছে আমার বিয়ের জন্য মা জননী আমাকে বলে আমি বিয়ে করতে চাইতাম না রে। আরে পাশের বাড়িতে আমার মা জননী চলে গেল, আরে চাস্তো ভাবিদের কাছে গিয়ে বলল, আমার চাস্তো ভাবি আমার সঙ্গে একদিন দেখা করে বলে, ভাই রে তোমার মা জননী আজকে কান্নাকাটি করছিল, চোখের পানি ফেলছিল। ও আমার ভাই রে, তুমি কি বিবাহ করবে না? তুমি কি বিবাহ করবে না? তোমার মার চোখের পানি কি তুমি ফেলতে ভালোবাসো, ফেলাতে ভালোবাসো? ও ভাই একবার একটুখানি বলো বলো। এইবার ছেলেটি বলল, না না ভাবি গো, আমার আম্মা জানকে বলা দিও, আমার আম্মা জান জানো আমার জন্য মেয়ে দেখা শুরু করে দেয়, আমার মা যেখানে মেয়ে দেখবে আমি সেইখানে বিবাহ করব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেইখানেই বিয়ে করব। দিন গেল, রাত এলো, আস্তে আস্তে করে মায়ের কানে খবর চলে গেল, মা সুন্দরী দেখে একটা মেয়েকে দেখে আপনাকে না বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। আব্বা জান ভাই জান আমার আস্তে আস্তে করে রে এইবার দেখতে পা গেল মা সুন্দরী মেয়েকে দেখে বিয়ে দিল ছেলের সঙ্গে। আরে বিয়ের 3 দিন পরে মেয়েটি ঘরের কোণে বসে বসে কাঁদে। ওই মেয়েটি চোখের পানি ছেড়ে ছেড়ে এত কান্না কাঁদে। আর মেয়েটির কান্না দেখে স্বামী কাছে চলে গেল। এইবার স্বামী কাছে গিয়ে বলতে লাগলো, বিবি রে তোমার কি হয়েছে, কেন কাঁদো রে, তোমার চোখের পানি কেন তুমি ফেলো? ও বিবি, আমি কি তোমার খাওয়ার কোনো অসুবিধা করছি? তোমার কি কোনো কাপড়ের কোনো অসুবিধা হয়? না 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 স্বামী গো, আমার খাওয়ারও অভাব হয় না, আমার শোয়ারও অভাব হয় না, আমার খাবার চিন্তা নাই স্বামী গো। তবে একটা কথা একবার বলবো, ও স্বামী তুমি আমার বিয়ে করে আমার বাড়ি এনেছো, আমার কি তোমার পছন্দ হয়নি কি বলো? বলে কেন এমন কথা বলো? বলে না স্বামী গো, তুমি আমার কাছে কেন আসো না, আমার সঙ্গে আলাপ করো না কেন, আমার সঙ্গে কথা কও না কেন? না 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 বিবি গো, আমি বড় চিন্তায় পড়ে আছি, আমার পছন্দ হয়েছে দাদা নয়, অপছন্দর কোনো ব্যাপার নয়, যে আমার অপছন্দ হয়েছে ওরম কোনো ব্যাপার নয়। ও বিবি রে, আমি বড় চিন্তায় পড়ে আছি গো। আরে বিবি ডেকে বলে, স্বামী গো, স্বামী স্ত্রী তো শেয়ার করা যায়, যা কিছু হয় সব শেয়ার করো, কোনো অসুবিধা নাই, আমার কাছে বলো বলো। আরে বলতে লাগলো, বিবি রে আমার জীবনে কোনো কেউ জানে না, আমার একটা গোপন রোগ আছে ভিতরে। ও বিবি, পৃথিবীর কোনো মানুষ আমার গোপন রোগের খবর জানে না গো, এমন আমার মা জননী পর্যন্ত জানে না। বিবি রে
তবে আজকে তোমার কাছে আমার বলতে হবে। বলো বলো, কোনো চিন্তা নাই, তুমি কিছু না মনে করে আমার কাছে বলতে পারো, আমি তোমার কথা শুনবো। কি হয়েছে, কেন তুমি আমার কাছে আসো? ওরে আমার প্রাণের স্বামী গো, বলে ফেলো গো বিবি, তবে তুমি শোনো, আমার ভেতরে একটা রোগ আছে। আমি হলাম হিজড়া, আমি হলাম খজা। আমার গোপন রোগের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার মাও পর্যন্ত জানে না। আমার মা বিয়ে করতে বলে, আমি বিয়ে করতে চাই না। আমার মা পাশের বাড়ি গিয়ে কাঁদে, আমার মা পাশের বাড়ি কাঁদে। আমার মায়ের চোখের পানি দেখে আমি বিয়ে করতে রাজি হয়েছি। বিবি রে, আমি তোমার জীবনে আনন্দ দিতে পারবো না, হাসি মুখ ফোটাতে জীবনে কোনোদিন পারবো না। ও বিবি গো, আমি একবার বলবো, একটুখানি শুনে নাও বিবি গো, তোমার কাছে আমি একবার বলবো, তুমি যদি অন্য কোথাও বিয়ে করতে চাও, আমি যত টাকা লাগবে আমি তোমার পিছনে খরচ করব। আমি তোমার একটা দাগি করে ফেলেছি। বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ওরে আমার স্বামী গো, আর কোনদিন বিয়ে করব না। স্বামী গো, জীবনে মেয়েদের আনন্দের বিয়ে হলো একবার, আমার আনন্দের বিয়ে হয়ে গেছে গো, আর জীবনে কোনদিন বিবাহ করব না। ও স্বামী গো, বলবো, আমার কপালে যা ছিল তাই হয়ে গেছে। আমি তোমার সংসার জীবন ভরে করব, তোমার সংসারে আমি সারা জীবন কাটিয়ে দেবো। স্বামী গো, তোমার হাসি মুখটুকুনি খালি দেখিয়ে দেও, তোমার হাসি মুখ দেখে জীবন পার করে দেবো। আবার সংসার চলছে, সংসার, স্বামী কিছু আছে কি? স্বামী বাইরে কি ভদ্র ব্যবহার করবে বাইরে, আর বাড়িতে গিয়ে থানার দারোগার থেকে আরো বেশি কড়া, থানার দারোগার থেকে আরো বেশি কড়া। জানো কি যন্ত্র ঢুকেছে আব্বা, বিবির সঙ্গে ভালো ব্যবহার নাই, কি ব্যবহার বাড়িতে চলছে। বাইরে একদম পিরসাদ কোথায় লাগে আব্বা, আছে কিছু আছে আব্বা। এই তো আমাদের ব্যবহার। আল্লাহর নবীর ব্যবহার ছিল, বাইরে যা কষ্ট করে আসবে, যুদ্ধ করে যেতে, তারপরেও নবীজি গিয়ে বিবির হাতে কাজ কাম গুলো করে দিতেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বুঝতে পারছেন না, তাস খেলে গিয়ে নে বাঁশ তুলে মার মাথায়, তারপর যা হবে হসপিটালে নিয়ে যায়, যাওয়া হবে, যা পারে দেখা যাবে, 52-53 যা হয় দেখা যাবে। কথা বুঝতে পারে 52-53। আব্বা একবার দরুদ আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা, ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেতায় শুয়ে আছে নূরে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান, আমার কথাগুলো আমি শেষ করতে চাই। আমার পরবর্তী বক্তা আহারে আপনাদের কাছে আসবেন আজকের দিনে। আপনার কিনা লাস্ট বক্তা, আখেরি মোনাজাত যিনি করবেন আজকের আপনার কিনা আসছেন পীরজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ মাহফুজুল্লাহ হোসাইন সাহেব, হরিণখোলা দরবার শরীফ থেকে। আমি গুনাহগার আতাউল্লাহ খোকা আপনাদের কাছে এতক্ষণ ধরে ওয়াজ নিষেধ করছি। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের?
আমার কথাটা শেষ হোক, আজ কিন্তু আমি শেষ করিনি, আর 5-7 মিনিট লাগবে, কমপ্লিট করব, একটু সালাম পড়বো, তারপরে আমার ভাইজান আসবে ইনশাআল্লাহ। সকলের জোরে আরেক তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রাণ ভরে আরেকবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও সোনার মানিকেরা আমার গো, আল্লাহর বান্দা, এইবারে আপনার কিনা ঘরের ভিতরে কাঁদছিল, আরে বিবি যখন কাঁদছিল আল্লাহর বান্দা বলা দিল, আরে তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমার খরচ খরচা দেব। বিবি বলে, না স্বামী গো, আমি তোমার সংসারে জীবন পার করে দেব, তোমার হাসি মুক্ত কোণে তুমি খালি দেখায়। সংসার চালু হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, পাহাড়কে 4 বছর পার হয়ে গেল। একদিন ওই মেয়েটি বাবা পানি আনতে গিয়েছে কলে, টিউবওয়েলে পানি আনতে গেল। আর টিউবওয়েলে জানেন আপনারা অনেক মহিলারা টিউবওয়েলে যায়, ওইখানে বাবা মহিলাদের অনেক অনেক গল্প শুরু হয়ে যায়। আব্বা জান কি বলবো রে, ওই মহিলা যখন টিউবওয়েলে পানি আনতে গিয়েছে, আরে একটা মেয়ে জিজ্ঞাসা করে, বুবু রে আজকে তোমার 4 বছর পার হয়ে গেল, বিয়ে হলো, বুবু গো ওই তোমার বাচ্চা কাচ্চা হয় না, খবর কি? মেয়েদের যা গল্প। ওই মেয়েটি একটা কথা বললো, ও আমার বুবু রে তুমি আমার কি কথা বললে? এদিকে কলিজা কিন্তু ফেটে যাচ্ছে। কি কথা বললে? সব কথা জানে, কিন্তু মেয়েটি রে কোনো কথা কোনো দিকে গেল না। মেয়েটি একটা কথা বলল, বুকের ব্যথা বুকে চেপে দিল, অন্তরের ব্যথা অন্তরে চেপে রেখে, ও ভাইরা চোখের কোণে পানি আসার মতন কথা বলল, কিন্তু কোনো কথা দিকে গেল না। মেয়েটি একটা কথা বলল, আল্লাহ যদি না দেয় বাচ্চা কি করে হবে, সন্তান কি করে হবে? আল্লাহ যদি সন্তান দেয় তবে সন্তান হবে। সন্তান কে দেয়? জোরে বলুন, আরো জোরে বলুন। সন্তান দেয় আল্লাহ। আমরা কিছু আছি বাবা, আমরাও পীর মানি, ফুরফুরা সিলসিলা, আমরা একনিষ্ঠ লোক, কোনো কথা হবে না, ঠিক না ঠিক বাবা? ফুরফুরা সিলসিলার মত আমরা মেনে চলি। আমরা কিন্তু পীরের দরবারে গিয়ে, আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা বলি না আল্লাহর ওলি একটা সন্তান দাও, এরকম আমরা বলি? আমরা কি বলি? চাওয়ার কোন নিয়ম আছে কি নাই, বলার নিয়ম আছে কি নাই, সিস্টেম আছে কি নাই? আল্লাহ তোমার ওলির দরবারে এসেছি, আল্লাহ তোমার ওলির ওসিলায় আমার তুমি একটা দোয়াটা কবুল করো, আমার সন্তান দিও, আল্লাহ তুমি একটা সন্তান দিও, আমার দোয়াটা কবুল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম চাইলে কোনো অসুবিধা আছে না? আল্লাহর ওলির ওসিলায় কবুল করো, এ দোয়া চাওয়া যাবে। একবার না 1000 বার চান, ইমানের কোনো ক্ষতি হবে না। যদি বলেন এই আল্লাহর ওলি আমার সন্তান দাও, তাহলে ওলিটাকে আল্লাহ করা হলো, ঠিক না বেটি? শিরক হয়ে যাবে। এই মুরব্বি ঠিক বলেছে। আব্বা আল্লাহ দেয় সন্তান, বলে ফুরফুরার মানুষগুলো এরা সব বেদাত। এই আমরা বেদাত না, আমরা বেদাত সরাই, আমরা বেদাত সরানো মানুষ, বেদাত করা মানুষ নয়। কি বলো তোমরা? জানো ফুরফুরাই তো টুপি পরানো শিখলো, আল্লাহর ওলিরা তো এসে জঙ্গলগুলো পরিষ্কার করানো শেখালো, আল্লাহর ওলিরা তো এসে এই জলসা মাহফিল কোথা থেকে শিখলে তুমি? কোন জাদু তুমি? তুমি আজকের বড় বড় কথা বলছো, আব্বা কথা মানে আল্লাহর ওলি ভুলবেন না রে আব্বা, অনেক অবদান আছে, অনেক অবদান আছে, এই অবদানের কথা বলে শেষ করা যাবে না রে আব্বা। তাই মানুষ সেখানে ছোটে, তাই মানুষ সেখানে যায়।
আব্বা আমি ওদিকে আমি গিয়ে সময়টা নষ্ট করতে চাই না, আমার সময় আমি পার করে ফেলেছি। বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যেতে চাই। আল্লাহর বান্দা, আরে আল্লাহর বান্দি টিউবওয়েলে গিয়েছে পানি আনতে, মহিলাটা জিজ্ঞেস করছে, বুবু তোমার সন্তান আদি কিছু হলো না, অনেকদিন বিয়ে হলো। ওই মেয়েটি একটাই কথা বলে, ওরে আমার বাবু রে, আল্লাহ যদি না দেয় সন্তান কি করে হয়? আরে বুকের ব্যথা বুকে চেপে নিয়ে বাড়ি এলো। আরে এমন সময় স্বামী একটা কথা বলতে লাগলো, বিবি রে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, তুমি আমার গোপন রোগের খবর কি তুমি কি গ্রামে কারোর কাছে বলেছো? বলে কেন এমন কথা বলো ও স্বামী গো, তুমি কি কারোর কাছে থেকে শুনেছো? বলছে না আমি শুনিনি, তবে বলি একটুখানি শোনো বিবি গো, তুমি যদি গোপন রোগের খবর আমার বলে দেয়াছো, আমার মান সম্মান আর কেউ দেবে না, সবাই আমার দেখে ঘৃণা করবে, আমার কেউ মান সম্মান দেবে না, আমার মাথা উঁচু করে চলা যাবে না রে, আমার মাথাটা নিচু হয়ে যাবে রে, আমার সবার কাছে আমার নিচু হয়ে থাকতে হবে, আমি আর মুখ দেখাতে পারবো না, আমার হয়তো এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। ওই ছেলেটি বলে, আর যখন বলল মেয়েটি ডেকে বলে, না 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 স্বামী গো, এমন কথা তুমি বলো না, ও স্বামী একবার আমি তোমার কাছে একটুখানি বলবো, আমি তোমার জীবন চলে যাবে গো, তুমি মাথা উঁচু করে চলাফেরা করো, হাসি মুখে চলাফেরা করো, হাসি মুখে ঘোরাফেরা করো, তোমার নামে আমি বদনাম করিনি আর করব না, যত কষ্ট হয় আমি জীবনে সব আমি মেনে নিয়ে চলবো। মেয়ে দেখেছে, মেয়ে দেখেছেন কারে বলে বিবি, কারে বলে, আর আমাদের ঘরের বিবি ও কলে যাবে, পুকুরি যাবে, তোমার মজিনার বাপ খুব ভালো, আঙ্গা যন্ত্রণ না বলিস, জ্বলে গেল জ্বলে গেল, স্বামীর নামে বলছে, বুঝতে পারছেন না তো মজিনার বাপ কি ভালো, আমাদের যন্ত্র জ্বলে গেল জ্বলে গেল, আব্বা জ্বলে যাচ্ছে, যাক যাক যাক। তবে এখানকার মা সোনার মা, এরা ওরা ওরা এরা খুব ভালো, এরা আজে বাজে কথা এরা বলে না, এরা স্বামীর খুব খুব সম্মান। আব্বা জান ভাইদান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আল্লাহর বান্দা আর থাকতে পারলো না রে, আল্লাহর বান্দার থাকতে পারলো না রে, আল্লাহর বান্দা এবারে ডেকে ডেকে বলতে লাগলো, বিবি রে আমি তোমার কাছে একটা কথা বলবো, ও বিবি গো তোমার কতটা মনটা ভালো, ওরে আমার প্রাণের বিবে গো, তুমি তাড়াতাড়ি নামাজের পাটিটা একটুখানি বিছিয়ে দাও, আমি একটু ওযু করে আসবো, 2 রাকাত নফল নামাজ পড়বো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নফল কি পড়বে? নামাজ পড়বে। কি পড়বে জোরে বলুন? নফল নামাজ আর আছে, শুক্রবার যাবে, নফল নামাজ উঠে গেছে, সব পালাচ্ছে, হলল হলল করে পালাচ্ছে। ফরজ নামাজ যে হয়ে যাবে, নামাজ হয়ে গেল, হলল করে বার হচ্ছে, আর নামাজ নেই, সব বেহেশতে চলে যাবে, বস্তা গুড়িয়ে নেছে নেকি, বুঝতে পারছেন? বস্তা গুড়িয়ে ভর্তি করে নেছে নেকি, আর রাখার জায়গা নেই, সব চলে হলল করে পালাচ্ছে। কি মানুষ আব্বা, সব চলে যাচ্ছে, আস্তে আস্তে জিনিস সব উঠে যাচ্ছে। আব্বা জান ভাইজান নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন কেন জানেন আব্বারে? কাহারে কাল হাসরের মাঠে বান্দার ফরজ নামাজের হিসাব সর্বপ্রথম আমার আল্লাহ নেবেন। আল্লাহর বান্দা ফরজ নামাজ হিসাব আমার আল্লাহ সর্বপ্রথম নেবেন। ফরজ নামাজে যদি কোনো ঘাটতি হয়, ফরজ নামাজ যদি কারোর কম পড়ে যায়, কম হয় না অনেকের বাবা, কাজা হয়ে যায় না,
মানুষ তো ছোটাছুটি করতে এখান সেখানে যেতে হয় হয় হয়। আব্বাজান ভাইজান আমার আল্লাহর বান্দারে, আরে নামাজ যখন ঘাটতি হয়ে যাবে, কম পড়ে যাবে, আল্লাহ পাক ডেকে বলবেন, আরে এই বান্দার নফল নামাজ কোথায় আছে ভালো করে দেখা হোক। আমার আল্লাহ ওই বান্দা বান্দির নফল নামাজের খাতাটা খুলবে, নফল নামাজ খুলে দেখবেন, যদি নফল নামাজ যদি তার পাওয়া যায়, আমার আল্লাহ বলবে এর ফরজ নামাজগুলো ঘাটতিগুলো পূরণ করো। ফরজ নামাজের ঘাটতি পূরণ হয়ে গেল, আল্লাহ বলবে যাও যাও এরকম জান্নাতের রাস্তাটা দেখিয়ে দাও। আল্লাহর বান্দারে যাও যাও তুমি জান্নাতে চলে যাও। তাহলে ফরজ নামাজ নফল নামাজের দ্বারা ফরজ নামাজের ঘাটতিটা পূরণ করা হবে। আর এ কি করছে, শুক্রবারের নামাজ পড়ে হল হল করে চলে যাচ্ছে, ওর বস্তা ভর্তি, চলে যাও যাও বস্তা ভর্তি হয়ে গেছে, এক বস্তা নেকি পেয়েছে। আব্বা আসুন আসুন, সব চলে যাচ্ছে, কবরে যাবে, মাটি দিতে যাবে, দুই একজন আছে মাটি কবর কোথায় এখান থেকে চেলে দিচ্ছে, কবরে গিয়ে পড়ে না, বুঝতে পারছেন, কবরে গিয়ে তাও করে না, মাটি দিচ্ছে এমন করে, কবর ধরুন 1.5 হাত দূরি বসে দিচ্ছে, কবর পর্যন্ত যায় না, ও যেন ইচ্ছে হয় না, ওর কুটুম বাড়ি না গেলি ও মানে খারাপ বলবে, ওর মেয়ের কুটুম হয়, মেয়ের কুটুম খারাপ বলবে, মাটি চেলে দিচ্ছে, রাগ ভরে গেছে, বুঝতে পারছেন, রাগ ভরে মাটি দিতে গেছে। তোর কে মাটি দিতে বলেছে? তোর মাটি না হলেও বেচতে যাবে না, বুঝতে পারছেন, ও মাটি দিচ্ছে, রাগ ভরে চেলে দিচ্ছে। আব্বা যাও আল্লাহ ভালো করুন। আমি তো দেখি জিনিসগুলো ভাবি আল্লাহ কি মানুষ করেছে। মাটি দেবে সুন্দর করে, মিনহা খলাকনাকুম, একবার মাটি দিয়ে দাও, অফিহা নুইদুকুম, আর একবার মাটি দিয়ে দাও, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার মাটি দিয়ে তুমি বাড়ি চলে যাও। দুই একজন আছে যে মিনা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হয়ে গেল, তবু দেয় না, ধরে ইমাম সাহেব বলছে দাও, দিচ্ছে, বুঝতে পারছেন না? তার মানে কি কিছু জানে না, কখন দিতে হবে, কোন ফাঁকে ফাঁকে মাটি দিতে হবে, বুঝতে পারছেন। আব্বা আল্লাহ ভালো করুক, আল্লাহ সকলের বুঝদান করুক, সকলে বলি আল্লাহ। যাই হোক বাবা, যে কথা বলছিলাম, ভাই আমার মামা সাহেবকে চলে আসুন ভাই, এই 12টা 2 হয়ে গেছে, আর দেরি করে আমি বলে দিচ্ছি আগে হুজুরকে আসতে বলে দেন, বুঝতে পারছেন না, আমার সে বসতে যায় না, ঠেলে ঠেলে আনছে, বুঝতে পারছেন। ভাইজান এসছে মাশাআল্লাহ, আমি ভাইজানকে বলবো আপনাদের কাছে, বুঝতে পেরেছেন, আর আমি বলবো না আপনাদের কাছে, আমি আগে বলে দিচ্ছি, বুঝতে পারছেন না। আব্বা আমি চেয়েছিলাম 10:30টার দিকে উঠি, কমসে কম কোনো কথা শুনে না, আমি ওরকম করতে পারবো না, আমি একদম পারবো না, আপনি একটু ধরে নেন। আমি যতক্ষণ আমি স্টেজে থাকি আমি ফাঁকি ফুকুর মারি না, একদম একটানা বলে যাওয়া মানুষ, আমি বুঝতে পারছেন না। আর ফের এই আমার বললে আমার খুব কষ্ট হয়, আমার দ্বারা সম্ভব নয়। আমার ভাইজান আছে, একটুখানি বলবে না, বসেন একটুখানি বসেন, আমি 2-5 মিনিট বলে দিচ্ছি, 5 মিনিট বলবো, 5 মিনিট, 2 মিনিট হয়ে গেছে, 5 মিনিট 7 মিনিট করে দিচ্ছি, বুঝতে পারছেন। এবার ডেকে না, হ্যাঁ 1 ঘন্টা বলবো, সব টাকা আমার দিতে হবে আজকে, এই ইউটিউবার সব উঠে যাচ্ছে, সব ইউটিউব উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই এত লোকের সামনে বলছি, 1 ঘন্টা কেন 2 ঘন্টা বলে দেবো, বুঝতে পারছেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতীদের তরার জন্যে কাঁদবেন মহাশারে, একবার ডেকে নাও না দয়া করে, একবার ডেকে নাও গো দয়া করে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো, উম্মতীদের তরার জন্যে কাঁদবে
থাকবেন মহাসারে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে ভাইজান বলবেন নাকি বলে আল্লাহু আকবার আব্বা আসুন ভাই আমার আল্লাহর নবীর দরবারে গেলে লাভ হবে লাভ হবে লাভ হবে কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার আব্বাজানেরা এই আমি আমার মনিরুল ভাইকে আপনারা সবাই চেনেন মাওলানা মনিরুল ইসলাম এই গ্রামে খুব ভালো প্রিয় ছেলে সত্যি আমার মহব্বতের একটা ভালোবাসার মানুষ মাওলানা মনিরুল ইসলাম সাহেব ভাই আমার আরে আমাকে দাওয়াত করেছেন তবে আমি কমিটি ভাইকে ফোন করেছিলাম ভাই একটুখানি এদিক সেদিক করো আমার একটা দাওয়াত দিতে দাও আমার মাঝখানে ফেলে দাও দুজন দুটো সেরে সেরে আসছে এই একটা করে ফেলেছে উনি একটা করে আসছে আর আমি মাঝখানে পড়ে একদম আউট আমার একটা যেতে দিল আমি বললাম ভাই আধ ঘন্টা টাইম যদি আমার দাও আমি আরেকটা জায়গায় যাই কোনো কথা হলো না বুঝতে পারছেন না যাক আল্লাহ এদের সকলকে ভালো রাখুক আল্লাহ সকলের বুঝদান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বাজানেরা যে কথা বলছিলাম নবীর দরবারে গেলে লাভ হবে লাভ হবে লাভ হবে যদি যেতে পারেন আল্লাহর নবী আপনার জন্য শাফাত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য আল্লাহর কাছে শাফাত সুপারিশ করবেন আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ হে তুমি কত দয়ার নবী কাঁদিতেছ উম্মত পাপী নবী গো উম্মতীদের তরার জন্য কাঁদবেন মহাসারে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো মনে বড় আশা আছে যাব আমি তোমার কাছে নবী গো দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনা নবী গো মহাশারের কঠিন দিনে কেউ বাজাবে না তুমি বিনা নবী গো গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও না দয়া করে একবার ডেকে নাও গো দয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে আব্বা ওই মেয়ে ছেলেটির কথা বলছিলাম মনে আছে মনে আছে মেয়ে ছেলেটি আহারে যখনই বললো স্বামীটি বলছে আমার জন্য নামাজের পাটিটা তুমি খালি বিছিয়ে দাও আমি একটু ওযু করি আব্বা জান কি বলবো রে তাড়াতাড়ি চলে গেল আল্লাহ বান্দা এবার ওযু করে এলো ওই নামাজের পাটিটা বিছিয়ে নিয়ে আরে দিয়েছে স্বামীর জন্য স্বামী ওযু করে চলে এলো ওই নামাজের পাটি দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছে আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ
নফল পড়ে আল্লাহর বান্দা দুইখানে হাত আল্লাহর দরবারে তুলেছেন। আল্লাহ গো তোমার দরবারে দোয়া চাইছি আল্লাহ, ও আমার মাওলা মাবুদ আল্লাহ গো তোমার কাছে আমি কাঁদে আর বলে আল্লাহ আমার বেবি, আল্লাহ আমার সংসার ঘর করে, ও আল্লাহ গো তুমি তো সবই জানো, আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। আমার মায়ের চোখের পানি বন্ধ করার জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি আল্লাহ, আমার বেবিকে আমি আনন্দ দিতে পারি নাই আল্লাহ, আমি আল্লাহ মুখে হাসি ফোটাতে আমি পারি নাই গো আল্লাহ, ও আমার আল্লাহ তোমার দরবারে আমি দোয়া চাইছি মাওলা মাবুদ আল্লাহ গো, আমার মাওলা মাবুদ আল্লাহ তোমার কাছে কাঁদে আর বলে আমার বিবি যখন কবরে যাবে আমার বিবির কবরটা বেহেশতের বাগান তুমি বানিয়ে দিও, আমার বিবি তুমি আল্লাহ কবরে হাসি মুখি রেখে দিও। ও গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা রে, আমি তোমার কাছে তোমাদের কাছে বলবো রে, আমার বিবির জন্য নামাজের পাটি বসে দোয়া চেয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের পাটির দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তার প্রমাণ আমি পেয়ে গেছি, আমার বিবি কবরে হাসি মুখে শুয়ে রয়েছে। এরকম করে করে চলেছে আব্বা। ওরে আমার মায়েরা বোনেরা, আল্লাহ কোরআন পাকে এক জায়গায় বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এ কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মাগো তোমাদের কাছে একটা ওয়াজ তবে আমি নামিয়ে দিলাম, আর একটুখানি খেয়াল করে শুনে নাও মাগো, তোমরা একটুখানি ঠান্ডা মাথায় শোনো। আল্লাহর নবী বলেছেন মাগো যদি কোনো মেয়ে ছেলে চারটি কাজ করে যেতে পারে, ওই মেয়ে ছেলে কি জন্য আমার আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো রোজা, নাম্বার 3 হলো পর্দা, নাম্বার 4 হলো স্বামীর খেদমত করা। ও মা গো, আল্লাহর একটা নবী ছিলেন, নবীর নাম বিবি রহিমা। আল্লাহর নবীর নাম আল্লাহর নবী ছিলেন, নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। ওই নবীটার বেবির নাম হলো গমা রহিমা। একদিন নয় 2 দিন নয় মাগো, 18 বছর খালি খেদমত করেছিল, 18 বছর খেদমত করা ছিল। আরে একটা দিন অসন্তুষ্ট হয়নি রহিমা, আল্লাহ নবীর উপর সন্তুষ্ট ছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখনকার কিছু মা 18 বছর তো চল না, যদি কিছুদিন সমস্যায় পড়ে ও আমি কেন করতে যাব, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুলে নাও, নতুন নব নতুন নব। বুঝতে পারছেন, খালি দোয়া চাচ্ছে ঘন ঘন। এরা দোয়া করবে সেরে যাক না, দোয়া করে আল্লাহ সরে যাক সরে যাক, নতুন নব। তবে ভাঙড় এলাকার মা, সোনার মা, এরা ওরকম না, এরা স্বামীর খুব ভালোবাসে, এরা আজে বাজে, এরা লক্ষ্মীর ভান্ডারের টাকা যত তুলে সব এরা স্বামীর হাতে দেয়, এই নাও যা পারো তুমি করো, আমি হলো মিষ্টি মিষ্টি আমি মাখবো না। এখানকার মা সোনার মা, এখানকার মায়েদের কথা আমি বাজে কথা কখনো বলবো না। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, ভাবিরা সব খুশি হইল আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, ভাবিরা সব খুশি হইল আমার। এখানকার ভাবিরা সব খুশি, আল্লাহ পাক যেন খুশিতে রেখে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরা আমার বাদানেরা, আমি যে কথা বলতে চলেছি আগিয়ে নিয়ে যাব। আব্বা আল্লাহর একজন বান্দা, আপনার কি না, আরে আমি যে কথাটা বলতে চলেছি, স্বামীর খিদমত করলে, স্বামীর সঙ্গে বেয়াদবি যদি না করে আর নয়, একটু দাঁড়াবো, সালাম পড়বো, আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে দাঁড়িয়ে উঠিয়া নবে সালাম। তালাল বদর আলাইনা মিন সানিয়াতে ওয়াদা
মাদা লিল্লাহ দায়ে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমার নবীর হিয়াব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা মা আমিনা আমার নবীর দুধমা হালিমা আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াত দয়াময় মাবুদ গজিনি কি জিনিস পাঠাইলেন তিনি চিনল না মক্কা বাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম আহা আহা ইয়া হাবিব সালাম আলাইকা এ জিবরাইল ডাকেন বারে বার খুলিয়া দাও আসমানের দোয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা ভাইজান সকলে বসে যান বালাগাল উলা বিকাম ভাইরা আমার আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে আলোচনা করেছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রেখে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে সকলে আপনারা তানার কথা শুনুন আল্লাহ আপনাদের ভালো করবে সকলে একটুখানি আওয়াজ দেন নারায়ে তাকবীর আরো জোরে বলুন নারায়ে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর ভাইরা আমার জন্য দোয়া করবেন একবার সালামের জবাবটা একবার দেন আসসালামু আলাইকুম প্রাণ ভরে